ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে নতুন এ রাজনৈতিক দল কাজ করবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে সংগঠন দুটি আজ থেকে অনলাইন অফলাইনে জনমত জরিপের কাজ শুরু করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে নতুন রাজনৈতিক দল গঠনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় চলছে আলোচনা। বুধবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসে। নতুন যে রাজনৈতিক দল আসছে তা সম্পূর্ণ জনগণের মতামতের ভিত্তিতে হবে। সে উদ্দেশ্যে জনমত জরিপের কাজও শুরু করেছে সংগঠন দুটি। অনলাইন ও অফলাইনে প্রায় 2 লাখ মানুষের মতামতের ভিত্তিতে নতুন দল গঠনের পরিকল্পনা রয়েছে। আমরা পুরো বাংলাদেশে যে ক্যাম্পেইনটা হবে সেই ক্যাম্পেইনের মধ্য দিয়ে জনগণের মতামতকে জনগণের কাছে সেই দলটা উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা নতুন যে রাজনৈতিক দলটা হবে এই রাজনৈতিক দলটা ফুলি নিউ ইনিশিয়েটিভ। আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। নতুন যে রাজনৈতিক দল গঠন হবে তা মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করবে। মানুষের যে মতাদর্শ, প্রয়োজন, আকাঙ্ক্ষা, ওটা থেকে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেট করতে চাই, একটা প্রবলেম সলভিং একটা স্টেট করতে চাই। আমাদের যে ভাবাদর্শিক যে সংঘর্ষগুলো রয়েছে সেগুলোর ঊর্ধ্বে আমরা যেতে চাই। আমাদের প্রচলিত যে রাজনৈতিক ধারাগুলো রয়েছে সেটির ঊর্ধ্বে যেতে চাই। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও ছাত্রলীগের অধ্যায় 5ই আগস্ট থেকে শেষ হয়েছে। ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবেই আর হতে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। ছাত্রলীগ এবং হাসিনা এটা ক্লোজ চ্যাপ্টার। ডিবিসি নিউজ ডেস্ক।